দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনার সার্বিক তথ্য, হাসপাতালগুলো এবং দিয়াবাড়ির স্পটের তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, সবশেষ আপনি জানাবেন যে সার্বিকভাবে এখন পর্যন্ত কতজন আহত এবং নিহত এবং কি কি অবস্থা আহতদের? জি, মাহমুদুর মমিতা, আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি যেমনটা বলছিলেন যে আজকের এই পুরো দুর্ঘটনার পরে এর সাথে অনেকগুলো জায়গা, ৬-৭টি হাসপাতাল, স্কুল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, বিমান বাহিনী, আইএসপিআর, ঢাকার বার্ন ইনস্টিটিউট সহ সরকারের বিভিন্ন দপ্তর, প্রায় ১৪-১৫টি সেক্টর দপ্তরের সাথে জড়িত। আমরা সব তথ্যগুলো একসাথে করে একটু দর্শকদের জানাতে চাই যে সর্বশেষ আপডেটকে, আপনি নিহতের কথা বলছিলেন, আইএসপিআর এবং ফায়ার সার্ভিস থেকে এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার তথ্য দুই পক্ষই নিশ্চিত করেছে। আইএসপিআর প্রথমে ১৮ জনের কথা বলার পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে তারাও ১৯ জন নিশ্চিত করেছে। আহতদের মধ্যে আইএসপিআর বলেছে ১৬৪ জন এবং ফায়ার সার্ভিস বিভিন্ন জায়গার হিসেবে তাদের ১৮৬ জন, অর্থাৎ প্রায় ২০০-র কাছাকাছি কিন্তু আহত বা দগ্ধ রয়েছে। নিশ্চয়ই সময় যত গড়াচ্ছে এই আহতর সংখ্যা বা নিহতের সংখ্যা পরবর্তীতে যত আপডেট হবে আমরা দর্শকদের তুলে ধরব। সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যেই এফজেড ফাইটার জেটটি বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিচতলায়, সেই বিধ্বস্ত জেটের ধ্বংসাবশেষ কিছুক্ষণ আগে, অর্থাৎ ৭টার কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেটি সেখান থেকে ক্রেন দিয়ে বিমান বাহিনীর সদস্যরা সেটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ সেখান থেকে সেই ফাইটার জেটের ধ্বংসাবশেষ সেখান থেকে সরানো হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনি এর আগের খবরে আমরা যেমনটা বলছিলাম যে ফাইটার জেটের ফিউয়েল অর্থাৎ জ্বালানিতে যখন অগ্নিকাণ্ড ঘটে যায়, অর্থাৎ ব্যাপকভাবে আগুনের যে গোলা আমরা সেখানে দেখেছি, এমনভাবে কিছু শিক্ষার্থীরা বা সেখানে যারা ছিলেন তারা পুড়ে গেছেন, যাদেরকে আসলে তাদের ফেস বা তাদের চেহারা নিশ্চিত করা, শনাক্ত করাটা মুশকিল। তাদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে সরকারের দপ্তর থেকে, সেটি কিন্তু বলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন দপ্তর থেকে এমার্জেন্সি নাম্বার ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনীর যে রেস্কিউ ব্রিগেড তারা করেছেন, বিমান বাহিনী করেছে, বার্ন ইনস্টিটিউট করেছে, সিএমএইচের বার্ন করেছে, আর সরকারের যেই 999 ইমার্জেন্সি নাম্বার আছে সবগুলোকে এখন ব্যস্ত রাখা হয়েছে এবং তারা সবসময় এই বিষয়টি নিয়ে সতর্ক আছে যে এই ধরনের যে কোনো তথ্য তারা দিতে সদা প্রস্তুত রয়েছে। সেই কথা কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমকে জানিয়ে দিয়েছে। মাহমুদা মমিতা, কিছুক্ষণ আগে আমরা যেমনটা আলাপ করছিলাম, আপনি এবং আমরা এবং বিশেষজ্ঞরাও খানিকটা বলছিলেন, একটু আগে সন্ধ্যার দিকে সেখানে কিন্তু আইএসপিআর থেকে যেই সর্বশেষ বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বিমান বাহিনীর একে খন্দকার কুর্মিটোলার ঘাঁটি থেকে উড্ডয়নের পর একটা 6 মিনিটের দিকে, আমরা যেমনটা বলছিলাম যে 12-13 মিনিটের মধ্যেই কিন্তু সেটি বিধ্বস্ত হয়েছে, কিন্তু তারাও নিশ্চিত করেছে যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, যার আজকে একক যুদ্ধ বিমানের প্রশিক্ষণ ছিল এবং তিনি সেই উড্ডয়নটি সম্পন্ন করার চেষ্টা করছিলেন কিন্তু তিনি আর সেটি করতে পারেননি, তিনি সর্বশেষ চেষ্টা করছিলেন ফ্লাইটটিকে একটি জনবিহীন একটি জায়গায় নিতে, ফাঁকা জায়গায় নিতে, যাতে করে সাধারণ মানুষের দুর্ঘটনা কম ঘটে। আমরা আগে যেমন বিশ্লেষণ করছিলাম, কিছুক্ষণ আগে আইএসপিআরও সেটি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে তিনি সেটি সর্বশেষ চেষ্টা করছিলেন এবং সর্বোচ্চ স্পিড উঠিয়ে তিনি কিন্তু অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সর্বশেষ সেটি হয়নি। আমাদের যেটি অনেকেই আমরা দেখেছি যে লেখালেখি করছেন, ধারণা যে যেহেতু ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি মাঠ রয়েছে, তিনি উপর থেকে কিন্তু সেই জায়গাটিও হয়তো চেষ্টা করে থাকতে পারবেন। এটি পরবর্তীতে নিশ্চয় যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে তাদের যে যোগাযোগের যে রেকর্ডিং বেরোবে সেখানে আরও তথ্যগুলো উঠে আসবে। এরই মধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের আইন উপদেষ্টা তিনি স্পষ্ট করে বলেছেন বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এর সাথে জড়িত বিভিন্ন দপ্তর থেকেও নিশ্চয়ই এয়ারফোর্স সহ তারা সেটি সেখানে সর্বশেষ যে তদন্ত প্রক্রিয়ায় কি বেরোচ্ছে সেই বিষয়টি আমরা পর্যায়ক্রমে জানতে পারবো। এখন পর্যন্ত যে হাসপাতালগুলোতে আহত এবং নিহতদের নেওয়া হয়েছে বা সেখানে যারা মারা গেছেন সেই হাসপাতালগুলোর নাম আমি যদি বলি, এরই মধ্যে অনেকে জানেন, তারপর আবার একটু মনে করিয়ে দিতে চাই। উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল। আর এখন পর্যন্ত এই হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে সিএমএইচে, 11 জনের খবর পাওয়া গেছে, আইএসপিআর সেটি নিশ্চিত করেছেন, এবং সবচেয়ে আহত রয়েছে উত্তরা আধুনিক হাসপাতাল যেটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সেখানে 120 জন। এখন পর্যন্ত আইএসপিআর যে হতাহতের সংখ্যা এসছে তার ভিতরে 51 জনই কিন্তু শিশু রয়েছে। আপনি জানেন যে এর বেশিরভাগই সেখানে শিক্ষার্থীরা রয়েছে এবং সর্বশেষ আমরা যতটুকু তথ্য পেয়েছি যে 5ম থেকে 8ম শ্রেণী এই কয়েকটি ক্লাসের কিন্তু ছুটি হয়ে গিয়েছিল, তারা সেখানে বেরোচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। যারা একদম পাশ থেকে দুর্ঘটনা দেখেছেন, সেখানে বিভিন্ন গ্যারেজের কয়েকজন কর্মী যারা দেখেছেন যে ফ্লাইটটি খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিলেন
ছিলেন তারা সেখানে দেখেন এবং হঠাৎ করে বিকট শব্দে সেখানে একটি দুর্ঘটনার শব্দ শোনার পরে অনেকেই দৌড়ে যান কিন্তু মেট্রো রেলের যে উত্তরার দিয়াবাড়ির যে মূল ডিপো সেই দিকে, যে তারা ভেবেছিলেন সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, কিন্তু পরবর্তীতে তারা দেখেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরেই দুর্ঘটনা ঘটেছে। সেখানকার একজন নিরাপত্তা প্রহরী ওই স্কুলের, তিনি জানিয়েছেন যে প্রথমে ফ্লাইটটি অর্থাৎ যুদ্ধ বিমানটি একটি, ওখানে একটা নারকেল গাছ আছে, দেখবেন যে নারকেল গাছে ধাক্কা দিয়ে সেটি একদম ওই যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে নিচতলা সেখানে তার মাথা অর্থাৎ ফ্লাইটটির মাথা ঢুকে যায় এবং সেখান থেকেই আমি যেমনটা বলছিলাম যে 7টার দিকে সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং যেই কক্ষের ভেতরে এই ফ্লাইটের মাথা ঢুকে গেছে সেখানে কিন্তু শিক্ষার্থীদেরকে পড়ানো হয় না, তার উপরে ছিল এবং আশপাশে ছিল। এবং আপনি জানেন যে এটি একটি ক্যান্টিনের পাশে দুর্ঘটনা ঘটেছে এবং একই সাথে যেহেতু ছুটির সময় ছিল শিক্ষার্থীরা সবাই সেখান থেকে বেরোচ্ছিলেন এবং অনেকেই ছোটাছুটি করছিল, ছোট ছোট শিক্ষার্থীরা যেহেতু একটানা তারা অনেকক্ষণ ক্লাস করেছে, ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে। এখানে আরও কিছু তথ্য একটু দিয়ে দিতে চাই। আগামীকালকে সারা দেশে কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে সরকারের প্রধান উপদেষ্টা তিনি শোক বার্তা দিয়েছেন। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। জামাতের আমির তিনি বিভিন্ন হাসপাতালে ছুটে গেছেন সেখানে, এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা বিভিন্ন হাসপাতালে ছুটে যাচ্ছেন এবং সেখানে তারা শোক এবং সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছে। এনসিপি তারা যে পদযাত্রা করছিল সেটি তারা এই মুহূর্তে স্থগিত করে তারা ঢাকায় ছুটে আসছে নেতারা, তারা একটি মেডিকেল টিম গঠন করে কিন্তু সেখানে পাঠিয়েছেন। আপনি রক্তের কথা এর আগে বলছিলেন, সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি প্রত্যেকটা হাসপাতালে সেখানে অসংখ্য মানুষ তারা ছুটে গেছেন তারা রক্ত দেওয়ার জন্য, কিন্তু বেশিরভাগ যেটি দেখা যাচ্ছে যে নেগেটিভ গ্রুপের যে রক্তগুলো আছে সেগুলোর সংকট বেশি, কিন্তু সেগুলো খুব একটা পাওয়া যাচ্ছে না। তারপরও বাঁধন, কোয়ান্টাম এবং সন্ধানী সহ বড় বড় যে রক্তের সংগঠনগুলো রয়েছে তারা সেখানে তাদের তালিকা পাঠিয়েছে, অনেকজন সেখানে খোঁজখবর নিচ্ছেন, সেখানে কিন্তু রক্তের ব্যবস্থা করা হচ্ছে এবং গণমাধ্যমগুলোতেও সেই খবর যাচ্ছে। এখনও পর্যন্ত অনেক অভিভাবকরা তাদের শিক্ষার্থী, তাদের যেই ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের অনেকের যারা খোঁজ পাননি, সরকারের দপ্তর থেকে চেষ্টা করা হচ্ছে যে তাদের সাথে এক জায়গায় 999 তাদেরকে ফোন দিতে বলা হয়েছে, সেখান থেকে যাতে করে সব দিকে সেই তথ্যগুলো ছড়ানো যায়। কারণ 5-7টি হাসপাতালেই কিন্তু এই ঘটনাগুলো, এই 5-7টি হাসপাতালে আহতরা এবং নিহতরা রয়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে যেহেতু যেই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিধ্বস্তের পেছনের মূল কারণ বলা হচ্ছে এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এটি হতে পারে। কারণ যেই ফ্লাইট লেফটেন্যান্ট নিশ্চয়ই বেরিয়ে আসবে পাইলট এবং যেখানে যোগাযোগ করা হচ্ছিল সেখানকার যে কথোপকথন সেটা থেকে হয়তো আমরা জানতে পারবো যে কি হয়েছে। বাশার আপনাকে অনেক ধন্যবাদ, সার্বিক যে তথ্য ছিল আজকে সেটা আপনি আমাদের জানিয়েছেন।